আমি জানি এখানে অনেক শিক্ষিত মানুষ, অনেক জ্ঞানী মানুষ, অনেক টাকাওয়ালা মানুষ আছে, তারা বাড়িতে অনেক সুখ শান্তিতে থাকে। আল্লাহ তাদেরকে অনেক সুখ দিয়েছে, অনেক শান্তি দিয়েছে। বাড়িতে থাকা খাওয়া পড়া করতে দর্শন সেটা হবে জাবালে উহুদ। উহুদ পাহাড়ের নাম আপনারা শুনছেন। মদিনা শহর থেকে উত্তর দিকে মসজিদের নববী থেকে সোজা উত্তর দিকে উহুদ পাহাড়ের অবস্থান। এই উহুদ, যে উহুদের প্রান্তরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কিরামদেরকে নিয়ে যুদ্ধ করতে গিয়েছিল, আপনারা সবাই জানেন। সেই উহুদে এক হৃদয় বিদারক এবং এক মর্মান্তিক ইতিহাস সৃষ্টি হয়েছিল, আপনাদের সকলের সে কথা জানা। তো এখান থেকে আমাদের শিক্ষার বিষয় আছে যে নেতা সে ছোট হোক আর বড় হোক, কম বুঝুক আর বেশি বুঝুক, নেতা তো নেতাই। আমরা সকল কাজে নেতার আদেশ মান্য করবো, এইটাই স্বাভাবিক, এইটাই নিয়ম। আদেশ না মানলে যে কি হয় তার একটা বিরাট সাক্ষ্য কিন্তু এই উহুদের মধ্যে থেকে আমরা পেয়েছিলাম। আল্লাহ রাসূল যখন উহুদের যুদ্ধ যখন শুরু হইলে আপনারা গেলে দেখবেন যে উহুদ পাহাড়ের পাশে ছোট্ট একটা পাহাড় আছে, আমাদের উম্মত বলা হয়, অভিশপ্ত পাহাড়। এই পাহাড়ের পিছন দিক থেকে একটা গিরিপথ ছিল। আল্লাহ রাসূল যখন যুদ্ধের বহু রচনা করলেন তখন সেইখানে 50 জন তীরন্দাজ বাছাই করে ওই গিরিপথে দাঁড় করাই রাখলেন। আর রাসূল এমন কঠিন নির্দেশ দিলেন যে যুদ্ধে জয় পরাজয় যাই হোক, যদি তোমরা দেখো যে আমরা পরাজয় বরণ করছি, আমাদের গোস্ত কাক এবং সিরগাল ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে, তারপরেও তোমরা তো এই জায়গাটা ত্যাগ করবে না। এরকম করার নির্দেশনা দিয়ে তাদেরকে সেখানে নিয়োগ করলেন। যুদ্ধ শুরু হইলো, এক পর্যায়ে যুদ্ধ শেষ হয়ে গেল, কাফেররা পলায়ন করলো। তো যুদ্ধের ময়দানে নিয়ম হচ্ছে যারা পলাইয়ে যায় তারা যে মাল ফেলে যায় কাফেররা, এই মাল যে সৈনিকেরা গুছায় বা টাকায় সংগ্রহ করে, অর্ধেক মাল বাইতুল মালে জমা দিতে হয় সরকারি কোষাগারে, আর অর্ধেকের মালিক সে হয়। তো মুসলমান সৈন্যরা দেখলো যে কাফেররা পরাজয় বরণ করে, তারা যুদ্ধের মাঠ থেকে পালিয়ে গেছে, তাদের ঘোড়া হাতি ঢাল সরকি সবকিছু মাঠে পড়ে আছে, সবাই সেই গনিমতের মাল সংগ্রহে ব্যস্ত। ওই যে 50 জন তীরন্দাজ যাদেরকে ওই গিরিপথে নিয়োগ করছিলেন, তারা তাদের সেই আদেশ অমান্য করে ভুলে গিয়ে তারাও সেই মাল গুছাইতে ব্যস্ত হয়ে পড়লো। কাফেরদের মধ্যে তারা খুব চালাক ছিল, খুব চতুর ছিল। দূর থেকে দেখতেছে যে ওই পিছনের গিরিপথটা খালি, তারা পিছন দিক থেকে অতর্কিত হামলা করলেন এবং মুসলমানদেরকে এমন ভাবে তারা সেখানে নির্যাতন করলেন যে প্রায় বাছাই করা প্রায় 70 জন সাহাবী সেই উহুদের ময়দানে শাহাদাত বরণ করলেন। এবং এমন ভাবে তারা তাদেরকে কাটলেন যে কার হাত পাও মাথা কোনটা এটা আর পরে মিলানো যায় নাই। আল্লাহ রাসূল এরপরে নির্দেশ করলেন যে সকল সাহাবা ইকরামদেরকে কবরে দাফন করেন। হযরত আমির হামজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় চাচা, তার কলিজার টুকরা, যার ছায়া সে বড় হয়েছে সারা জীবন, সে গাছের মতো ছায়া দিয়ে যাকে যিনি তাকে বড় করছেন, কাফেরদের আক্রমণ থেকে রক্ষা করছেন, তার সে কলিজার চাচা হযরত আমির হামজা রাদিয়াল্লাহু আনহু এই উহুদে শহীদ হয়েছিলেন। বিল্ডিংটার পরে হাতে এই বিল্ডিং ছোট্ট একটা মসজিদ দেখা যায়, হযরত ইমাম বুখারীর মতন এখানে থাকতেন। এই ছোট্ট একটা মসজিদ, মসজিদে বুখারী আমাদের পাশে। আচ্ছা, এরপর যখন উহুদের ময়দানে আমির হামজা শহীদ হইলেন তখন সেই হিন্দা তার বুকটা চেললেন, তার বুকের ভিতর থেকে কলিজা বের করতে চাবাইয়া চাবাইয়া তারপরে খাইছে। আল্লাহ রাসূল যখন আমির হামজার লাশের কাছে গেলেন, গিয়ে দেখে তার চাচার টুকরা ছেঁড়া, নজর করে দেখার ভিতরে কলিজাটা নাই, কলিজাটা ছিঁড়ে ছিঁড়ে খেয়েছে। তো এইগুলি সে উহুদ। আমরা যখন উহুদের পাহাড়ে যাবো, সেখানে একটা কবরস্থান আছে যেটাকে মাকবারা উহুদ বলা হয়। এই শাহাদা উহুদের সকলদেরকে এই যে জায়গায় দাফন করা হয়েছিল সেখানে একটা বাউন্ডারি করা একটা কবরস্থান আছে। আমরা সেখানে যাবো, জিয়ারত করবো ইনশাআল্লাহ, একটু সংক্ষিপ্ত দোয়া করবো। তার পাশে ছোট্ট একটা পাহাড় আছে, জাবালে রুম্মাত, অভিশপ্ত পাহাড়, যেই পাহাড়ের পিছন দিক থেকে কাফেররা মুসলমানদের আক্রমণ করছিল। আমরা সেই পাহাড়টা একটু দাঁড়াইয়ে দেখার চেষ্টা করবো। এরপরে সংক্ষিপ্ত একটু দোয়া সেখান থেকে আমরা করে আমাদের পরবর্তী থেকে আমরা যাত্রা শুরু করবো। সবাই রাখছিল হুজুর এই যে দান্দান মোহর শহীদ ব্যাপারে কাফেররা যুদ্ধের মাঠে সারা ময়দানে একটা খবর ছড়াই দিয়েছে যে মোহাম্মদ নাই, মোহাম্মদ নাই, মোহাম্মদ নিহত হয়ে গেছে। কাফের হাতে মুসলমানরা তাদের হাতে তরবারি ছেড়ে দিয়েছিলেন, তাদের গায়ে পোশাক ছেড়ে দিয়েছিলেন, যুদ্ধের পোশাক। যে যুদ্ধ করে আর কি হবে, যদি আল্লাহ রাসূল দুনিয়ায় না থাকে, কার জন্য যুদ্ধ করবে, কিসের যুদ্ধ করবে? প্রিয় দর্শক, এই সেই উহুদের ময়দান যেখানে আমার নবীজি দান্দান মোবারক শহীদ হয়েছিল, যেখানে 70 জন সাহাবী শহীদ হয়েছে। সবচেয়ে বড় কথা, আমির হামজাও কিন্তু এখানে শহীদ হয়েছিল।
এই যে আমাদের হাজিগণ নামছে। উহুদের যেই সুড়ঙ্গ দিয়ে কাফেররা ঢুকে মুসলমানদের এত বড় ক্ষতি করেছে সেই সুড়ঙ্গ দেখাবো। হ্যাঁ, দূর থেকে সুড়ঙ্গ দেখা যাবে ইনশাল্লাহ। আমি দেখানোর চেষ্টা করতেছি সুড়ঙ্গটা কোথায় আছে, কিভাবে আছে। এই যে দেখা যাচ্ছে বড় পাহাড়টা এই পাশে, আর এই পাশেও পাহাড় ছিল কিন্তু কেটে ফেলেছে। ওই যে কালো কালো বোরকা দেখতে পাচ্ছেন, এই হচ্ছে সেই সুড়ঙ্গ রাস্তা। হাতের বাম পাশে পাহাড়ও বড় ছিল, এই যে এই হাতের বাম পাশে পাহাড়। এই যে কালো পাঞ্জাবি পণ্যওয়ালা যাচ্ছে যে এই পথ, এই পথ। এই যে আমরা এখন এই সুড়ঙ্গর পাশের বড় পাহাড়ে উঠতেছি। আর দেখতে পাচ্ছেন এই কিন্তু পাথরের পাহাড়, এটা মাটির পাহাড় নয়, এটা পাথরের পাহাড়। এই পাহাড়ে নবীজি সাহাবীদেরকে রেখেছিলেন, কিন্তু সাহাবীরা গনিমতের মাল আনতে গিয়ে যখন সাহাবীরা জয়লাভ করলো, যখন যুদ্ধে বিজয় হয়ে গেল, কিন্তু এই যুদ্ধে বিজয় হওয়ার পর সাহাবীরা যখন গনিমতের মাল আনতে গেছে, এই মুহূর্তে এই পাহাড়ের সুড়ঙ্গ পথ দিয়ে কাফেররা তৎক্ষণাৎ হঠাৎ আক্রমণ করে সাহাবাদেরকে রক্তাক্ত করে ফেলে। এই সেই উহুদের মাঠ, এই উহুদ পাহাড় দেখা যাচ্ছে, ওই যে লালচে লালচে উহুদ পাহাড়। এর পাশেই মাঝখানে যে জায়গাটা দেখছেন, এটা হচ্ছে যুদ্ধের ময়দান। এই যুদ্ধের ময়দানে আতর্কিত হামলা করায় মুসলমানদের 70 জন সাহাবী এক স্থানে কবর দেয়া হয়। 70 জন সাহাবী শাহাদাত বরণ করে। আল্লাহু আকবার। সবচেয়ে বড় কথা হলো এখানে আমির হামজা বীর ছিল যুদ্ধের ময়দানে, সেই বীর আমির হামজাও কিন্তু শাহাদাত বরণ করেছে। তাদের মাজারকে দেখাবো, তাদের কবরগুলো দেখাবো। আমি কবর দেখে অজরে কেঁদেছি, অনেকেই কেঁদেছে জিয়ারত করতে গিয়ে, কেউ না কেঁদে থাকতে পারে নাই। এক স্থানে 70 জন সাহাবী এক কবরেই দাফন করে, সেই কবরটাও আপনাদেরকে দেখাবো আস্তে আস্তে। আমির হামজার কবরকেও দেখাবো। ওই যে উহুদ পাহাড় দেখা যাচ্ছে, নবীজি দান মোবারক শহীদ করে নবীজি যখন কাফেররা হইচই ফেলে দিল যে নবীজিকে হত্যা করা হয়েছে, কাফেররা যখন এটা ছড়িয়ে দিল, তখন মদিনার অলিতে গলিতে সবাই বলল, আমরা কার জন্য জীবনযাপন করব, কার জন্য বেঁচে থাকব, আমাদের নবীজি পৃথিবীতে নাই, আমরা কার জন্য যুদ্ধ করব। এটা হুলুস থুলুস কারবার হয়ে গেল। তো যাহাক শেষ পর্যন্ত এই যে আপনাদের কবরের কাছে এনেছি, এই যে সেই সোহাদাদের কবর উহুদের প্রান্তে রক্ত লাল রঞ্জিত হয়েছিল। এই যে আপনাদেরকে দূর থেকে জুম করে দেখাবো, কাছে যাওয়া সম্ভব নয়, কারণ সরকার এগুলো ব্যারিকেড দিয়ে রেখেছে। আপনাদেরকে জুম করে একটু দেখানোর চেষ্টা করতেছি। আমির হামজার কবর, এই সেই আমির হামজার কবর। এই আমির হামজাকে হিন্দা নামক এক মহিলা তিনি কেটে কেটে টুকরো টুকরো করেছিলেন, কারণ তার রাগ ছিল ওনার যে আবু জেহেলকে যে হত্যা করা হয়েছিল, সেই রাগের প্রতিশোধ নিতে যে আমির হামজাকে টুকরো টুকরো করেছিল। তো এখন দেখাবো সেই 70 জনের কবর। এর মধ্যেই দেখতে পাচ্ছেন অনেক মানুষ ফ্রি পানি বিতরণ করছে। রোদের মধ্যে মানুষ পানি বিনে কষ্ট পাবে, তাই মদিনার মানুষগুলো কত ভালো ফ্রি পানি বিতরণ করছে। যার পানি লাগবে সেখানে নিতে পারবে। আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যেই কবরস্থানে 70 জন সাহাবীকে এক জায়গায় দাফন করা হয়েছিল, এই সেই কবর দূর থেকে দেখাচ্ছি। এই যে চারিপাশে এটা বাউন্ডারি দেওয়ার মতো ছোট করে ইট দিয়ে গাঁথা আছে, চিহ্ন দেওয়া আছে, এটাকে স্মৃতি হিসেবে রেখেছে। এই উহুদের ময়দান 70 জন সাহাবীকে এক জায়গায় কবর দেওয়া হয়। আল্লাহু আকবার। কত অঝরে কেঁদেছে এই জায়গায় গিয়ে, চোখের পানি রাখতে পারি নাই। যাই হোক প্রিয় দর্শক, এখন আপনাদেরকে নিয়ে যাব মদিনার খেজুর বাগান দেখাবো, যেই নবীজির পদধূলিতে ধন্য মদিনাবাসী, সেই মদিনাবাসীর খেজুর বাগানে আপনাদেরকে নিয়ে যাব ইনশাআল্লাহ। ধৈর্য ধরে দেখতে থাকুন খেজুর কেমনে হয়। বলতাম যেহেতু এক জায়গায় পাওয়া গেছে, সবাই জিনিসটা বুঝাই একটু বলে রাখি যে রিয়াজুল জান্নার নাম আপনারা শুনছেন। রিয়াজুল জান্নাত জান্নাতেরই বাগান, জান্নাতেরই অংশ, যেখানে নামাজ পড়লে করা হয়। আল্লাহ হাবিবের রওজা শরীফ, এবং সেদিন প্রথম দিন ঢোকার সময় যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেহরাব শরীফ দেখাইছিলাম,
আমাদের দেশে আমাদের সন্তান যেভাবে আমরা লালন পালন করি না, এদেশে মানুষ খেজুর গাছ সেইভাবে লালন পালন করে। এমনি এমনি খেজুর হয় না ভাই। এই প্রত্যেকটা গাছের গোড়ায় ড্রেন কাটা আছে, সবসময় পানি প্রবাহিত করে, এবার সার দেয়। ওই যে মুরগির বৃষ্টি আছে, তারপর উর্দু করে যে বৃষ্টি আছে না, ওই গোবর সার ওগুলো গোড়ায় দেয়, তারপরে খেজুর হয়। এমনি এমনি হয় না, এগুলো সব খেজুর বাগান। আমাদের দেশের খেজুর গাছের দেখছেন, মতোই। এগুলো সব খেজুর বাগান। জি প্রিয় দর্শক, দেখে আসি মদিনার খেজুর বাগান। এই খেজুর বেচেই মদিনাবাসী ধনী, সারা বিশ্বে চলে এই খেজুর, যেই খেজুরের কোনো তুলনা হয় না। এই মক্কা মদিনাবাসী খেজুরের ব্যবসা করেই, খেজুরের বাগান করেই এরা কোটিপতি। এই যে দেখছেন খেজুর গাছের কত যত্ন করতে হয়। এই যে খেজুর কাটা হয়ে গেছে, এখন খেজুর নাই। আমরা দেখলাম এই যে খেজুর সব কেটে ফেলেছে, আবার নতুন হবে। তারপরে এই যে গোড়ায় মাটি দিতে হয়, পানি দিতে হয়, চর্চা করতে হয়, অনেক কষ্ট করতে হয়। খেজুর গাছের পিছনে মেহনত করতে হয়। এই যে ছোটো ছোটো খেজুর গাছে অনেক খেজুর ধরে। খাদিগুলো কাটা আমরা দেখলাম, খেজুরের যেই ডগাগুলো আছে, যে কাটা দেখতে পাচ্ছেন লাল লাল হলুদ হলুদ ভাব, ওইগুলো হচ্ছে খেজুরের খাদি কাটা হয়েছে। আমরা ভিতরে নিয়ে যাচ্ছি, আপনাদেরকে দেখাবো কিভাবে খেজুর গাছ পরিচর্যা করতে হয়। এই দেখতে পাচ্ছেন লাইন ধরে খেজুরের বাগান, মাইলকে মাইল খেজুরের বাগান, কয় একর জুড়ে খেজুরের বাগান, চারিদিকে বাঁধ দেওয়া দেখতে পাচ্ছেন। এই বাঁধ দেওয়ার পরে এখানে পানি দেয়। এই যে পানি দেওয়ার ব্যবস্থা আছে, পাইপ লাগিয়ে এই যে এর মধ্যে পানি দিয়ে সব সময় জমা রাখতে হয় পানি, নাহলে মরুভূমি এলাকায় প্রচণ্ড রোদ গরম। তো এই দেখেন পানি কিভাবে দিয়ে রাখছে, পানি কেমনে দিচ্ছে এটা দেখাচ্ছি। পাইপ সেট করে পাশে পানি, সার, ওষুধ যেটা যেটা দেওয়ার দরকার প্রয়োজন তারা সেটা দেয়, এবং প্রচণ্ড যত্ন নেয় খেজুর গাছের। এই দেখেন পানি আসতেছে, পানি দিচ্ছে খেজুর গাছের গোড়ায়, পানি দিয়ে তরুতাজা রাখে এবং সুন্দর সুন্দর ফল হয়, খেজুর হয়। কয়েক জাতের খেজুর, আজোয়া খেজুর, মরিয়ম খেজুর, তারপরে সুকারি খেজুর। এই যে দেখতে পাচ্ছেন এই বাগানে এসছে, যেহেতু বাগানে এই দেখেন খেজুর বেচতেছিলাম। অনেক পুরানো খেজুর, নতুন খেজুর, বা সবগুলো ছাবলা এখানতে হয়, বাগানতে হয়। আমরা কিন্তু এই বাগানে এসে আমরাও খেজুরের গোডাউনে ঢুকবো। যে খেজুরের গোডাউন দেখতে পাচ্ছেন, এখানে গোডাউনজাত করা হয় এই বাগান থেকে। এটে মানে কয়েকশো একর জমির খালি খেজুর গাছ। এই যে দেখছেন সারি সারি খেজুর রেখে যারা ব্যবসা করে, এখানে অধিকাংশ বাঙালি যারা এখানে কাজ করে। আমরা কিন্তু এই যে ঢুকছি খেজুরের গোডাউনে, এইখানে গোডাউনে ঢুকে ইচ্ছা মতো সকল পছন্দ করলো, অনেকে কিনছে। আমিও কিন্তু একটা খেজুর খেয়ে খেজুরের মহাব্বতে পড়ে গেছি, খেজুরের প্রেমেই পড়ে গেছি বললে চলে। আজোয়া খেজুর, মরিয়ম খেজুর নিয়ে নিলাম। চলুন এবার আপনাদেরকে নিয়ে যাই কেবলা তাইন, যেখান থেকে কেবলা পরিবর্তন হয়েছিল সেই মসজিদ। এবারে কাবার চত্বরে নিলেন, সেখানে ওই জমজমের পানি দিয়ে উজু করাইলেন, তারপর ওখান থেকে যাত্রা শুরু করলেন। প্রথম স্টেশন ছিল মসজিদুল আকসা বা বাইতুল মুকাদ্দাস, ওখানে গিয়ে তাদের যাত্রা প্রথম বিরতি হয়েছিল। ওখানে যাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি এই বাইতুল মুকাদ্দাসে প্রথম কিবলা মুসলমানদের, সেখানে পৃথিবীর যত নবী এবং রাসূল ছিলেন সকলকে একত্র করিয়ে আল্লাহ রসুলের ইমামতিতে ওখানে 2 রাকাত নামাজ আদায় করলেন। এরপর ওখান থেকে জিবরাইল সালাম তাকে নিয়ে উত্তর ভবনে যাত্রা শুরু করলেন। তো সেই বাইতুল মুকাদ্দাস মুসলমানদের প্রথম কিবলা। রসুল যখন মদিনায় আসলেন 17-18 মাস এই বাইতুল মুকাদ্দাসে নামাজ আদায় করেছিলেন, কিন্তু তার মনের মধ্যে একটা সবসময় চাওয়া এবং পাওয়া যেন বিরাজ করতেছিলেন, যে আমার যদি কেবলাটা পরিবর্তন হইয়া মসজিদের হারাম হইতো তাহলে সবচেয়ে ভালো হইতো, কতটা ভালো হইতো। আল্লাহ রাসূল একদিন একজন অসুস্থ রোগীকে দেখতে গিয়েছিলেন, ওই এখন যেখানে মসজিদে কেবলা তাই। তো আসরের নামাজের সময় হয়েছিল, সাহাবায়ে কেরামদের নিয়ে মসজিদে আসর নামাজ পড়তেছিলেন উত্তর দিকে ফিরে। আমাদের মদিনা শরীফ থেকে বাইতুল মুকাদ্দাসের অবস্থান আছে উত্তর দিকে, আর মসজিদুল হারাম আছে দক্ষিণ দিকে। এখন যেটা আমরা নামাজ পড়ি দক্ষিণ দিকে ফিরে। তো রাসূল বাইতুল মুকাদ্দাস দিকে মুখ করে আসর নামাজ আদায় করতেছিলেন, নামাজের অর্ধেক হয়ে গেছে, ইতিমধ্যে রব্বুল আলামিন তার প্রিয় হাবিবের মনের কথা, তার যে মনের যে ব্যথা, এটা বুঝতে পেরে সে জিবরাইলকে ওহী দিয়ে পাঠিয়েছেন যে আমার বন্ধুকে গিয়ে বলো এখনই যদি তার মুখটাকে সে বাইতুল মুকাদ্দাস থেকে ফিরাইয়া মসজিদুল হারামের দিকে ফিরে দেয়। আল্লাহর হাবিব আর এক মুহূর্ত দেরি করলেন না, জিবরাইল বলার সঙ্গে সঙ্গে 2 রাকাত নামাজ থাকা অবস্থায় সে নামাজের মধ্যে মুখ ঘুরে দিলেন দক্ষিণ দিকে, মসজিদুল হারামের দিকে। সালাম ফিরিয়ে দেখে সাহাবায়ে কেরাম সবাই
দক্ষিণ দিকে ফিরে কয় সাহাবীরা তোমরা ফিরছা করো, আমার তো জীবন নাই কইছে। হুজুর আমরা ঘরে ফিরেছি, আমরা যখন ফিরেছেন আমরা ফিরে ফেলেছি। যাক আলহামদুলিল্লাহ, আমরা সেই মসজিদে এখন যাব। সেই মসজিদ নাম হলো মসজিদে কিবলাতাইন, যেই মসজিদে কিবলার হুকুম পরিবর্তন করা হয়েছিল। আপনার মসজিদের মধ্যে ঢুকবেন, যদি কারো হাজত একাত্ম প্রয়োজন হয় ক্ষমা করে, পবিত্র মসজিদ নববীতে এরকম হুজুর আরাম আছে যে এরিয়ার মধ্যে নামাজ পড়লে এক রাকাতে 70,000 টাকা সমান। ওই যে পাশে আপনি পিলার দেখেন, ওর মধ্যে কি আছে মদিনার মতো হুজুরে হারাম। তো আমরা এখন মসজিদে কিবলাতাইনে যাব। দুই কিবলার মসজিদ, আপনার নাম শুনছেন, কিবলাতাইন মানে দুই কিবলা, এক মসজিদে দুই কিবলা আছে। আর নিচে এখন বর্তমান যে মেয়েরা দক্ষিণ দিকে ফিরানো। আপনারা মহিলাদের আলাদা হুজুর ব্যবস্থা আছে, পুরুষের আলাদা হুজুর ব্যবস্থা আছে, যদি সমাজ হতে খেয়াল রাখবেন। জি, চলুন এখন আপনাদেরকে কিবলাতাইন অর্থাৎ যেখান থেকে নবীজি আসরের নামাজ পড়া অবস্থায় কেবলাকে পরিবর্তন করেছিলেন। নবীজি কিন্তু বাইতুল মুকাদ্দাস ফিরে নামাজ পড়তেন। মনের আশা ছিল আল্লাহ যদি কাবা ঘরকে কেবলা বানিয়ে দিতেন অনেক খুশি হইতেন, অনেক ভালো লাগতো। এই মনের আশা ভরসা এবং বেদনা ছিল এটাই, যাতে বাইতুল মুকাদ্দাস থেকে আল্লাহ পাক বাইতুল্লাহ কাবা ঘরের দিকে তার কেবলা পরিণত করে। তো একদিন আসরের নামাজ চলছে, 2 রাকাত হয়েও গেছে, এমন সময় জিবরিল আমিন চলে আসলেন। এসে সাথে সাথে নবীজিকে বললেন, হুজুর আপনার দোয়া আল্লাহ কবুল করেছে, আপনি বাইতুল্লাহর দিকে মুখ করে নামাজ পড়ুন। সাথে সাথে নবীজি ফিরে গেলেন, বাইতুল মুকাদ্দাস থেকে বাইতুল্লাহর দিকে মুখ করে নামাজ পড়া শুরু করলেন। এই সেই এখন বর্তমান কেবলা বাইতুল্লাহর দিকে। সাহাবারাও সাথে সাথে ফিরে গেল। নবীজি বললেন, তোমরা কেন ফিরলে? সাহাবারা বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনি ফিরেছেন কাবার দিকে, জন্য আমরাও কাবার দিকে ফিরে গেছি। এই যে দেখতে পাচ্ছেন বর্তমান কেবলা কাবার দিকে, আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। কাবার দিকে এবং বাইতুল মুকাদ্দাসের যে কেবলা ছিল সেটাও দেখাবো। বাইতুল কিবলাতাইনের ভিতরের দৃশ্য আছে, বাহিরের দৃশ্য। সেই মসজিদ যেখান থেকে কেবলা পরিবর্তন হয়েছিল আসরের নামাজের মাধ্যমে, 2 রাকাতের মাধ্যমে মাঝামাঝি অবস্থায় কেবলা পরিবর্তন হয়ে যায়। দেখে থাকুন, আমি দেখানোর চেষ্টা করতেছি। এই হচ্ছে আপনার বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে, এই দিকে ফিরে নামাজ পড়তো আগে। এই যে এই দিকে ফিরে নামাজ পড়তো। মসজিদে কিবলাতাইন লেখা আছে, এই যে এখানে সাইনবোর্ডে। এই দিকেই ছিল এই যে সামনের দিক, এবং দেখতে দেখাইলাম কোন দিকে এখন কেবলা আছে এবং কোন দিকে আগে ছিল, দেখতে পেলেন। আর একটু চেষ্টা করব ভালো করে দেখানোর। এই যে ভিতরের দৃশ্যটা দেখতে পাচ্ছেন, কি সুন্দর অপরূপ দৃশ্য, সুন্দর। আগের সেই মসজিদ কত মোটা করে পাথর দিয়ে তৈরি করেছিলেন, সেই দৃশ্য এখনও বিদ্যমান রয়েছে। শত শত বছর ধরে দাঁড়িয়ে আছে মসজিদ। এই যে কিবলাতাইনের বাহিরের দৃশ্য, এ পাশেও কিন্তু কবুতরের খেলা, কবুতর মাঠ এখানেও আছে। সামনে দেখাবো মসজিদে কুবা, যেখানে 2 রাকাতে একটা ওমরা সওয়াব পাওয়া যায়। সুবহানাল্লাহ। যাতে জিনিসটা পুরোপুরি বুঝে আসে। এই মদিনা শরীফ রাসূল যখন মদিনা মুনাওয়ারা ছিলেন, আপনারা লক্ষ্য করলে দেখতে পারবেন যে মদিনার 3 দিক হলো পাহাড়, পশ্চিম দিকটা হলো খোলা। হ্যাঁ দিচ্ছে, থামেন দেবে। আমার শীতকালে বিমানতে বন্ধ করতে জ্বালা ছাড়লো, জ্বালা আবার বন্ধ করলো, খোলা। তো কাফেররা বারবার এই পশ্চিম দিক থেকে আক্রমণ করতো। আল্লাহ রাসূল হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা পরামর্শ ক্রমে এই মদিনা শরীফকে শত্রুদের হাত থেকে রক্ষা করার জন্য মদিনা শরীফের পশ্চিম পাশ দিয়ে একটা খাল খনন করছিলেন, যেটাকে খন্দকের খাল বলা হয়। তো সেই খালটা ছিল সেই খন্দক থেকে শুরু করে একেবারে সেই উহুদ পাহাড় বরাবর। উহুদ পাহাড় দেখা যায়, ওই কিন্তু উহুদ পাহাড়, ওই যে আমরা যেখান থেকে আসছিলাম সেই উহুদ পাহাড়টা কিন্তু ওই প্রায় 3 থেকে 3.5 মাইল পথ এই জায়গাটা টোটালটা একটা খাল খনন করেছিল, অনেক বড় খাল। আল্লাহ রাসূল নিজেও সেই খালে মাটি কাটছিলেন। আপনারা এই ওয়াজ শুনছেন বহু, হুজুর বড় বড় পাথর সেই খাল থেকে পিঠের সাথে বাজাইয়া, বুকের সাথে বাজাইয়া তারপরে উপরে উঠেছেন সাহাবায়ে কিরাম। দীর্ঘদিন এই পাথরের জমিন ভাই,
এই পাথর কাটটা খাল করা অনেক কঠিন কাজ ভাই। এখন তো মেশিন দিয়ে কাটা, মেশিন এরকমের দ্রুত ছিল না। ওর না হ্যাঁ, ওই যে ওহুদ পাহাড় দেখা যায়, আপনার যে পাহাড় থেকে আসছিলেন ওই যে ওহুদ পাহাড় দেখছেন, পাহাড় রং কিন্তু লাল, পাথরের রং আসলে কালো, কিন্তু ওহুদ পাহাড়টা সাহাবা ইকরামদের রক্তে রঞ্জিত হয়ে লাল হয়ে গেছে। এই কালোটা লাল এখন পর্যন্ত পাহাড় লালই থাকবে, আল্লাহু আকবার কালো। যেহেতু সাহাবীদের রক্ত ধরছে এই পাহাড়ে, বাছাই করা প্রায় 70 জন সাহাবী দেন কত ব্যবধান, কালোটা লাল। শহীদ হয়েছিল। এই দেখেন এই পাথরটার রং কিন্তু কালো, আল্লাহ, এই পাহাড়টার রং কিন্তু কালো, এই পাহাড় রং হচ্ছে লাল, কেমন পর্যন্ত লাল থাকবে এরকম সাহাবা ইকরামের রক্তে রঞ্জিত হয়েছে এই পাহাড়। তো যে কথা বলতেছিলেন যে আল্লাহর হাবিব নিজেও এই খালে মাটি খনন করছিলেন। সাহাবা ইকরাম দীর্ঘদিন বসে অনেক কষ্ট করিয়া এই প্রায় 3 থেকে 3.5 মাইল লম্বা 10 হাত গভীর 15 হাত পাশ এই খাল খনন করছিলেন, যাতে করে শত্রুরা মদিনায় আক্রমণ করতে না পারে। আমরা সেই খন্দকের দিকে যাব, যেখানে খন্দকের যুদ্ধ সংঘটে যাবে। খালটা অবশ্য নাই, সে খালগুলি রাস্তা করা হয়েছে এখন, যে রাস্তা দিয়ে আমরা যাব। এবং সাহাবা ইকরাম এক রাত্রে 7 জন সাহাবী 7টা মসজিদ বানাইছিলেন। সেই খন্দকে 7 জনের 7টা মসজিদ এক রাত্রে বানাইছিলেন প্রতিযোগিতা করে। 7টা মসজিদ আগে বিদ্যমান ছিল, এখন সবগুলো নাই, অনেকগুলো রাস্তার মধ্যে পড়ছে, ভেঙে ফেলছে। আর 2-3টা মসজিদ আবু বকর এবং ওমর তাদের মসজিদ ভাইকে এখন বড় একটা মসজিদ করা হয়েছে। আর এখনো বোধহয় 3-4টে মসজিদ দেখা যায় এখন মাঠের মধ্যে, পাহাড়ের কোনায় ছোট্ট ছোট্ট মসজিদ দেখা যায়। খন্দকের মাঠ যেখানে যুদ্ধ হয়েছিল খন্দকের, আমরা খন্দকের দিকে যাইতেছি, যেখানে রাসূলুল্লাহ সাহাবা ইকরামদেরকে খন্দকের খাল খনন করছিলেন। আমাদের গাড়ির সামনে সেই খন্দক আমরা শিখেছি। যদি পার্কিং এর জায়গা থেকে ড্রাইভার নামাবে, কিন্তু ওই যে খন্দকের পাহাড়, এটা পদ্মশী যুদ্ধের সময় ছিল। এই যে গাড়িগুলো যাইতেছে ডাইনে বায়ে যাইতেছে, হ্যাঁ, এই হলো সেই খন্দকের খাল। এই খন্দক এখান থেকে শুরু করে ওহুদ পর্যন্ত প্রায় 3-3.5 কিলোমিটার পর এই জায়গাটায় খাল খনন করা হয়েছিল। এরা সংস্কার কাজ করতেছে, তো যে কারণে এক এক সময় মানে এক এক রকম সিস্টেম করে বলে। আমাদের হাতের সামনে দেখেন ওই যে কিছু লোকজন দেখা যায়, হাতের বাম দিকে দেখেন উঁচুটার উপরে কিছু লোকজন দেখা যায়, তার পাশে কিন্তু ওরা একটা মসজিদ। এবং সেই বরাবর আবার ডান দিকে দেখেন নিচে মাঠের মধ্যে গোসালা ঘরের মধ্যে আছে গোল করা, ওই কি মোবাইল টাওয়ারটার সামনে ওই যে একটা মসজিদ, বহু বলতে গাড়ি বলতে সম্ভবত। হ্যাঁ, ওই রকমের 7টা মসজিদ ছিল মাঠের মধ্যে, অনেকগুলা স্মৃতির বিষয়। এখান থেকে শুরু করিয়া একবার রহত পর্যন্ত 3.5 কিলোমিটার এখানে খাল খনন করা হয়েছিল। এই দিক থেকে শত্রুদের আক্রমণ থেকে মদিনাকে রক্ষা করার জন্য। খালটা কোন দিক ছিল? এইখান থেকে সোজা উত্তর দিকে গেছিল, দক্ষিণ দিকে যাইতেছি। এই যে খন্দকের কোনা, এই পাহাড়ের এই কোনা থেকে এদিকে উহুদ পাহাড় পর্যন্ত 3.5 কিলোমিটার লম্বা ছিল এই খন্দকের খাল। প্রায় 15 হাত পাশ এবং 10 হাত গভীর করিয়া এই পাথর কাটতে খাল খনন করিয়া এই মদিনাবাসীকে রক্ষা করছে দিনের জন্য, দিন রক্ষার জন্য। এত কষ্ট করে সাহাবা ইকরাম আল্লাহর হাবিব দিনের খেদমত করেছেন, দিনের টাইমের জন্য। তো এগুলো ইতিহাস। নাম মদিনা শরীফের এই যে দক্ষিণ দিকের অবস্থা। আমরা যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় আসলেন, একজন সাথীকে নিয়ে আপনারা যে মক্কা জিয়ারা দেখেছিলাম গারে সুর, সেই গারে সুর থেকে সে ওখানে 3 দিন 3 রাত অবস্থান করার পরে এক বিশেষ এক সময় তিনি তার প্রিয় সহচর হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলাকে সাথে নিয়ে, এই যে আমরা যে রাস্তা দিয়ে আসছি তখন এরকম রাস্তাঘাট ছিল না, এইরকম যানবাহনের ব্যবস্থা ছিল না, আর ট্রান্সপোর্ট ব্যবস্থা ছিল না। আল্লাহ হাবিব যখন কত বড় বৈজ্ঞানিক ছিলেন, বিশ্ব বৈজ্ঞানিক ছিলেন, আল্লাহ তাকে কত বড় হিকমত দিয়েছিলেন। এই সৌদি আরবের পশ্চিম দিক থেকে লোহিত সাগর, আমরা যারা যে জায়গা দেখছেন লোহিত সাগর সৌদি আরবের পশ্চিম দিক থেকে, আল্লাহ হাবিব সেই লোহিত সাগরের বাম দিকে রেখে একটা নির্দিষ্ট সীমানা নির্ধারণ করছে। সুবহানাল্লাহ, লোহিত সাগরকে হাতের বাম দিকে রেখে একটা নির্দিষ্ট সীমানা ধরে তারপর আটকে দিচ্ছে। কোনো পথ প্রদর্শক ছিল না, সেই এই রাস্তাঘাট কখনো ছিলও নাই, কিন্তু সেই চিন্তা করছে আমার বাম দিকে লোহিত সাগরের সীমা কত দূর, সেখান থেকে একটা নির্দিষ্ট সীমানা ধরিয়া তারপরে সে হাঁটতে শুরু করছেন। 13 দিন 14 রাত্র হাঁটার পরে এই মসজিদে কুবা, এখন যেখানে এই মসজিদে কুবার এখানে যখন খবর আসলো মদিনায় যে আল্লাহর হাবিব মদিনায় আসতেছেন, তিনি মদিনার মেহমান হয়ে আসতেছেন, তো মদিনাবাসীরা, হ্যাঁ, মদিনার মানুষেরা ওই কুবা গ্রামে গিয়ে তাদের অবস্থান করছিলেন আল্লাহর হাবিবকে স্বাগতম জানানোর জন্য। তো ওই কুবায় যখন তার উট যখন থামলেন, সেই কুবা গ্রামেই আল্লাহ রাসূল প্রায় 14 দিন অবস্থান করছিলেন ওখানে। ওই কুবায় 14 দিন ছিলেন। ওখানে থাকা অবস্থায় সাহাবা ইকরামদেরকে নিয়ে তিনি নিজ হাতে একটা মসজিদ প্রতিষ্ঠিত করছিলেন।
খেজুরের পাতা টাতা দিয়ে মোটামুটি একটা মসজিদ বানাইছিলেন, যেটাকে বলা হয় মসজিদে কুবা। মসজিদে কুবা সম্পর্কে হাদিস এসেছে, যদি কোনো মানুষ সূর্য করে মসজিদে কুবায় গিয়ে 2 রাকাত নামাজ আদায় করে, তার আমল নামে একটা কবর উপরে সব দেখা হয়। সুবহানাল্লাহ। তো আমরা এখন তো আমাদের অন্য কোনো নামাজ পড়ার সুযোগ নেই, তবে মসজিদে ঢোকার পরে 2 রাকাত দুপুর মসজিদ নামাজ পড়ার সুযোগ আছে কিনা? পারি না আমরা? হ্যাঁ, যে কোনো সময় আমরা যে কোনো মসজিদে যখনই ঢুকবো, ঢোকার সাথে সাথে 2 রাকাত দুপুর মসজিদ নামাজ আদায় করা যায়। আমরা সেই নিয়তি, যেহেতু এখন নফল নামাজ পড়ার কোনো সুযোগ নেই, তো আমরা ওই নিয়তি দুপুরের মসজিদ নিয়েই আমরা 2 রাকাত নামাজ তারা মসজিদে কোবায় গিয়ে পড়বো, তাতেই রব্বুল আলামিন আমাদের আমলের একটা কবুল উমরার সওয়াব লিখে দেবে। তো মসজিদ কুবা অনেক অনেক বড় মসজিদ, আপনারা সেখানে গিয়ে একটু সতর্কতার সহিত নামবেন। মহিলা হাজিরা, এই সেই মসজিদে জুমা, ওই যে ছোট্ট একটা মিনার, ওই হলো মসজিদে জুমা। আমার নবী এখানে থাকা অবস্থায় তার উপর ওহী আসলে জুমা নামাজ পড়ার জন্য এখানে এসে সাহাবায়ে কেরাম থেকে দিয়ে জুমা নামাজ আদায় করছিলেন। এরা পৃথিবীর প্রথম জুমার মসজিদ, ইতিহাস ভাই স্মরণে রাখেন, পৃথিবীর প্রথম জুমার মসজিদ। আমাদের হাতের এই সিগন্যালের সামনে ডান দিকে এখানে গাড়ি পার্কিং এর জায়গায় যেখানে নামতে দেয় না হাজিরদেরকে, আপনারা যাওয়ার সময় দেখে যাবেন মসজিদ। দেখেন পৃথিবীর প্রথম জুমার মসজিদ হচ্ছে, সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল এখানে জুমার নামাজ আদায় করছিলেন, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহ নবী এখানে জুমার নামাজ আদায় করছিলেন, এই হলো মসজিদে জুমা। দেখেন পৃথিবীর প্রথম জুমার মসজিদ, বরকতপূর্ণ এই জায়গা, আল্লাহ রাসূল এখানে জুমার নামাজ আদায় করছেন। পৃথিবীর প্রথম জুমা এখানে আদায় হয়েছিল, জুমা মসজিদে জুমা। এখান থেকে আমরা যাবো মসজিদে কুবা। মসজিদে জুমা আমরা দেখলাম, মসজিদে কুবা দেখা যাচ্ছে বাইতুল্লাহ শরীফের পরে আল্লাহ রাসূলের হাতে গড়া প্রথম মসজিদ মসজিদে কুবা। এই হচ্ছে মসজিদে জুমা, হাতে ডান দিকে পিছনে মসজিদে জুমা, আর আমাদের চোখের সামনে যে মিনারগুলো দেখা যায় এই হচ্ছে মসজিদে কুবা, পৃথিবীর প্রথম মসজিদ। রাসূল এই জায়গায় 14 দিন অবস্থান করছিলেন, এই কুবা ফুলেতে। কুবাটাকে রাখলাম, সেটা হচ্ছে মসজিদে কুবা। মহিলারা ঢুকবেন, পুরুষরা ঢুকবেন। মহিলাদের আলাদা নামাজের ব্যবস্থা আছে, পুরুষরা আছে। এখানে অনেক লোকজনের সমাগম, হারিয়ে না যান, গাড়ি নাম্বার দেখে যাবেন, সবাই একত্র হয়ে যাবেন, একত্র হয়ে আসবেন, তাহলে ভালো হবে। এখানে আপনি কষ্ট করবেন। জি প্রিয় দোস্ত বুজুর্গ, দেখে আসি আমরা যেই উদ্দেশ্যে এসেছি মসজিদে কুবা দেখার জন্য, যেখানে 2 রাকাত নামাজ পড়লে একটি ওমরা হজের সওয়াব পাওয়া যায়। সুবহানাল্লাহ। এই সেই মসজিদে কুবা, যে মসজিদ কাবা ঘরের পরে যে মসজিদটা সর্বপ্রথম নির্মিত হয়েছে, এটা হচ্ছে মসজিদে কুবা। একটু আগে শুনেছেন আপনারা ইতিহাস, একটু আপনাদেরকে ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করতেছি। দূর থেকে দেখা যাচ্ছে মসজিদে কুবা। আমাদের হাজিগণ সব কিন্তু অস্থির হয়ে আছে, ভিতরে দেখবে এবং নামাজ পড়বে। আমরা কিন্তু প্রায় মাগরিবের কাছাকাছি, তারপরও এসে আমরা দুখুলুল মসজিদ 2 রাকাত নামাজ পড়েছি। এর পরপরই কিন্তু মাগরিবের আজান হয়ে গেছে। আমরা মাগরিবের নামাজটাও এখানে পড়ার সৌভাগ্য হয়েছে, আল্লাহ শুকরিয়া। 2 রাকাত নয়, খুব বেশিই পড়েছি। এই যে দেখতে পাচ্ছেন চারপাশের পরিবেশ মসজিদে কুবার। আশেপাশে যারা আছে তারা 2 রাকাত নামাজ পড়ার জন্য অস্থির হয়ে যায়, ওখানে যায়। 2 রাকাত নামাজ পড়লে যেহেতু ফজিলত রয়েছে। এই যে আপনার দরজা দিয়ে ঢুকছি, ভিতরের দৃশ্যটা দেখানোর চেষ্টা করছি। এই যে ভিতরের দৃশ্য, মসজিদে কুবায় মাগরিব পড়ার সৌভাগ্য হয়েছে আমাদের, আলহামদুলিল্লাহ। এই যে আগেই আমরা যখন ফ্রি ছিল নামাজের আগে ভিতরে ঢুকেছি। দোস্ত বুজুর্গ, এখন মাগরিবের আজান হবে, আপনারা আজানটা ধৈর্য সহকারে শুনুন। মসজিদে কুবার মাগরিবের আজান। ধন্যবাদ সকলকে। أشهد أن لا إله إلا الله أشهد أن لا إله إلا الله أشهد أن محمد رسول الله
حي